কই হলুদ হয়ে গেছে গা, বড় হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে কাকস পাত্তি সেইটাও লাল হলুদ গাতাটি ছেড়ে দেবে কত ফুসকুনি মানে ছেড়ে দিলে খাইয়া লাইব কি খাই লাইব সিয়া ওই যে গাই দিব পাওয়ারই না দিতেছে আমার নিজে ডরায় না একটা দিতেছে মার দিকে তিন দে যে একটা সাইড দেয়া তাহলে দিচ্ছে একটা ফার্স্ট দেখো কটা এই যে কয়টা কই 1 2 3 4 5 পাঁচ এই যে এই যে 6 ছয় এই যে 7 9টা কই বেশি বড় ফার্স্টটা বড় ফার্স্টই বড় আর এটি ছোট ছোট আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আন্টি আঙ্কেলেরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি তো জানি না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা কে কেমন আছেন। তো আপনারা যারা যারা আমার ভিডিওটিতে এখন সাথে আছেন, পাশে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে তারপর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, এখন তো বর্ষাকাল, তো দেখা যায় প্রতিদিন যখনই ছাদের উপরে উঠি কাপড় নেড়ে দিতে, কাপড় নামাতে বা যে কোনো কিছু করতে, তো এসেই হচ্ছে 2টা 4টা করে গাছের পেয়ারা পেরে হচ্ছে খাই। তো আমি কিন্তু যে এই যে দেখেন লাফিয়ে লাফিয়ে পড়তেছে এরকম হচ্ছে জেতা মাছ আমি কাটতে পারি না। আমি হচ্ছে জীবিত কোনো কিছুই কাটতে পারি না, জীবিত মানে যে মুরগি জব করে তারপর এগুলা মাছ কাটে, তো এগুলো হচ্ছে আমি করতে পারি না। আমার কাছে খুব এগুলা লাগে আর কি, শকিং লাগে। তো মা বলতেছিল যে আমি কিভাবে কাটবো এত মাছ। তো আজকে হচ্ছে আমাদের গ্রামের একজন মামা হয় আর কি, উনি হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে দেশি মাছ মানে মাছ ধরে আর কি জেলে। তো ওনাকে হচ্ছে বলে দিছিল মা যে দেশি মাছ বর্ষার হচ্ছে বিলের মধ্যে বর্ষার দেশি তাজা মাছ, মানে এখন বর্ষার পানি যেহেতু আসছে, আবার গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে কিন্তু অনেক মাছ হচ্ছে উজিয়ে উজিয়ে পড়ে আর কি। আষাঢ় মাসে হচ্ছে আকাশ গর্জন দিলেই হচ্ছে কই মাছ মানে ফালফাইরা হচ্ছে উপরে পানি থেকে উপরে টানের দিকে চলে আসে। তো এই জন্য হচ্ছে ওনাকে বলে রাখছিল। আর আমি হচ্ছে গত কয়েকদিন ধরে বলছিলাম যে মা আগে হচ্ছে কত যে খাইছি, দেশি কই মাছ খাইছি, তো এখন তো হচ্ছে দেশি কই মাছ তো পাওয়া যায় না, আর চাষের কই মাছ আমার খেতে ভালো লাগে না। তো আমার হচ্ছে দেশি কই মাছ খেতে মন চাচ্ছে। তো অনেক দিন আগে বলছিলাম, তো তখন তো আর বর্ষার পানি আসে নাই, আর এখনও হচ্ছে ভালো করে আসে নাই। আমাদের এদিকে হচ্ছে সব নদীর মুখে হচ্ছে বাদ দেওয়া, এই জন্য হচ্ছে বিলে খালে এখন আর কোনো পানি আসে না। তো এই জন্য হচ্ছে বর্ষার যে তাজা মাছ ওইগুলোও হচ্ছে এখন আর চোখে দেখা যায় না। আর এখন হচ্ছে আমাদের বাড়িটা যেখানে, আপনারা তো সবসময় দেখেন আমি ক্ষেত থেকে হচ্ছে বিভিন্ন শাকসবজি তুলে আনি, পেরে আনি। তো এখানে কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও হচ্ছে এই বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে হচ্ছে একদম কোমর সমান হচ্ছে গলা সমান হচ্ছে পানি থাকতো। আর এই পানি থেকে যে কত মাছ আমরা 4 বছর আগেও হচ্ছে ধরছিলাম। তো এখন তো আর বর্ষা হয় না, জায়গায় জায়গায় বাদ দেওয়া, তো এখন তো কিনে খাওয়াই একদম শেষ ভরসা। আর দেশীয় মাছের যেহেতু অনেক দাম, অনেক চাহিদা, তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ সবসময় এরকম দাম দিয়ে হচ্ছে এরকম দেশি মাছ কিনতে মানে কিনে স্বাদ থাকলেও সাধ্য নাই, কিনে খাওয়া যায় না। তো এই সব মাছ কিন্তু দেশি মাছ যেহেতু, তো খুব হচ্ছে দাম অনেক বেশি থাকে। তো এখানে হচ্ছে আমার ধুন্দুল গাছগুলো দেখতেছিলাম, আমার নতুন হচ্ছে ধুন্দুল গাছগুলো মাটির নিচ থেকে মানে জমি থেকে ছাদের ওপরে বাওয়াইছিলাম। তো সেই ধুন্দুল গাছগুলো হচ্ছে মরে গিয়েছে। তো আমি বলছিলাম ভিডিওতে যে তারপর হচ্ছে ভয়েসটা কেটে দিয়েছি ডাইরেক্ট, কারণ ডাইরেক্ট ভয়েস দিতে গেলে দেখা যায় যে অনেক বাতাসের শব্দ থাকে, এই জন্য হচ্ছে আর ভয়েসটা দেইনি। তো এখন হচ্ছে আমি যেহেতু মাছ কাটিনি, আর মাছগুলো যেহেতু অনেক সকালবেলা দিয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে রুটি বানিয়ে রেখেছি, রুটি
রুটি বানিয়ে হচ্ছে এখন ডিম ভাজি করতেছি। রুটি বানিয়ে হচ্ছে মানে ঝটপট আজকে যেহেতু ওরা মাছ নিয়ে হচ্ছে ব্যস্ত, মা হচ্ছে মাছ কাটতেছে, তো আমি এখানে হচ্ছে নিচে এসে রুটিগুলো বানিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে ডিম ভাজি করতেছি। ডিম ভাজি দিয়ে হচ্ছে আজকে সবাই রুটি খাবে। তো আর আমি তো সকালবেলা কিছু খাই না, তো আমার জন্য হচ্ছে অন্য আর কি পদ্ধতি, ডিম ভাজি খাবো না। হয়তো পরে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিব, বা এমন অনেক সময় হয় যে সকালবেলা তেমন কিছুই খাই না, রুটি খেতে একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। তো আমি হচ্ছে ওনাদেরকে রুটিগুলো ছেঁকে দিতেছি। তো মাছ হচ্ছে ছাদের ওপর থেকে একদম কেটে ধুয়ে হচ্ছে নিয়ে চলে এসেছে। তো এখন হচ্ছে আমি মাছগুলো আগে ফ্রিজের মধ্যে রেখে দিব, যে কয়টা রান্না করব। এখানে হচ্ছে ভুলা টাকি, তারপর শোয়েল টাকি, তারপর দেশি শিং, কই, এগুলা ছিল পুঁটি, দেশি পুঁটি, মলায়া, বিয়াওলা পুঁটি বলে আর কি, লাল লাল পুঁটি মাছগুলো যেগুলো থাকে। পুঁটি মাছের উপর দিয়ে একদম লাল একটা সরু টান থাকে, এটাকে আমাদের দেশে বলে যে বিয়েওলা পুঁটি। তো এই তো আমি হচ্ছে ছোট ছোট টাকি মাছগুলো বেছে নিয়েছি ভর্তা করার জন্য। আর এখন হচ্ছে বড় যে টাকি মাছগুলা, কই মাছগুলা ছিল, এগুলো হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দিব। তো এই জন্য হচ্ছে আমি প্যাকেট করে নিতেছি। মাছগুলো ফ্রিজে রেখে তারপর হচ্ছে আমি অন্য হাতের কাজগুলো করে তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো। আর আজকে ভাবছিলাম যে টাকি মাছের ভর্তা করব, আর প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু ডিম ছিল। তো আমি বলতেছিলাম যে এরকম ডিমওয়ালা মাছ খেতে হচ্ছে খুব মানে কষ্ট লাগে, কিন্তু তারপরও ভাবি যে আপনার না খেলে অন্যরা তো ঠিকই খেয়ে নিবে, তো আর রাখবে না, তো কেউ রাখবে না। তো এগুলো যেহেতু এখন খুব পাওয়া যায় না, একসময় দেখা গেছে যে এই টাকি মাছ কেউ খায় নাই, মাছ ধরতে গেলে ফেলে দিছে, টাকি মাছ পেলে ফেলে দিছে, ধরেও নাই। তো আর এখন হচ্ছে এই টাকি মাছও হচ্ছে পাওয়া যায় না, তো এত এত দাম। তো কই মাছ দেখেন মাত্র হচ্ছে 5টা ছিল, 4-5টা ছিল বড় কই, আর বাকি 3-4টা ছিল ছোট ছোট কই। তো কই মাছও হচ্ছে মানে বর্ষা যেহেতু হয় না, পানি যেহেতু নাই, এজন্য হচ্ছে মাছও নাই। আর এর পিছনে এই যে মাছ পাওয়া যায় না, সব কিছু হচ্ছে নষ্ট হয়ে গেছে, এর পিছনে আমরা মানুষরাই দায়ী। তো এখানে হচ্ছে আমি রান্না করার জন্য আজকে হচ্ছে পুঁটি মাছ হচ্ছে ভাজি করে নিব, আর হচ্ছে টাকি মাছের ভর্তা বানাবো, আর হচ্ছে মলায়া মাছ দিয়ে হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করব। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, আমার মতন কারা কারা আপনারাও এরকম দেশীয় মাছ খেতে পছন্দ করেন, আর আপনাদের এলাকাতে এখনো বর্ষা হয় কিনা, মাছ পাওয়া যায় কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের এদিকে সব খাল, বিল, নদী, নালা সব কিছুর মধ্যে হচ্ছে কলকারখানার বজ্র পদার্থ পড়তে পড়তে গাঙ্গের পানি হচ্ছে একদম নষ্ট হয়ে গিয়েছে। আর খাল তো জায়গায় জায়গায় ভরাট করে হচ্ছে দোকান পোশাক তুলে ফেলছে, তো কোনো জায়গায় হচ্ছে খালের চিহ্নই এখন দেখা যায় না, একটু একটু থাকলে দেখা যায় যে মাঝখান দিয়ে হচ্ছে দোকান পোশাক। তো এখন হচ্ছে কি আর করার, কিছু করার নেই, এটাই বাস্তবতা, এরই নাম বাংলাদেশ। তো এই তো এখন হচ্ছে আমি ধুন্দুল দিয়ে হচ্ছে মলায়া মাছের তরকারিটি রান্না করে নিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে দিছি, কারণ ধুন্দুল তরকারি এমনিতে বেশি দেখা গেলেও রান্না করার পর কিন্তু অনেক অল্প হয়ে যায়। তো এগুলো হচ্ছে মরা গাছের ধুন্দুল আর কি, মানে গাছটা মরে গিয়েছে, যে ধুন্দুলগুলো গাছের মধ্যে ধরেছিল ওইগুলো হচ্ছে পেরে এনেছি। তো একদম চিকন চিকন করে কেটে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু কষিয়ে ধুন্দুল থেকে অনেকটা পানি উঠবে, আর আলাদা করে পানি দিতে হবে না। তো একদম যখন ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন হচ্ছে ওপর দিয়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দেওয়ার জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে গাছ থেকে হচ্ছে কয়টা বিলাতি ধনিয়া পাতা এনে দিতে। তো আমাদের এখানে তো এই ধনিয়া পাতাগুলোকে আমরা বিলাতি ধনিয়া পাতাই বলি। দেখেন এখনো বাহিরের অবস্থা কি সুন্দর, মানে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো আমার কাছে কিন্তু এরকম মেঘলা পরিবেশ খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। যদিও হচ্ছে গরিবের জন্য মেঘ হচ্ছে একটা মানে কষ্টদায়ক জিনিস, আর বড় লোকের জন্য হচ্ছে বিলাসিতা। তো সেটা যেটাই হোক, এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো মাছের তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর এই বিলাতি ধনিয়া পাতা দিলে তরকারিতে এত সুন্দর ঘ্রাণ আসে, যা খুবই মজা হয়। তো এখন হচ্ছে আমি টাকি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে হচ্ছে ভেজে নিব, আর পুঁটি মাছগুলো হচ্ছে আলগা মানে মচমচা করে ভাজি করে নিব ভাত দিয়ে খাওয়ার জন্য, কোনো তরকারিতে দিব না। তো আমি ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে আগে মাছগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নিতেছি। টাকি মাছগুলো দিয়ে হচ্ছে ভালো করে একদম বড় হচ্ছে ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, কারণ কড়াইয়ের মধ্যে নিলে হচ্ছে একবারে মানে কয়েকবারে ভাজতে হবে, এর জন্য ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। তো সবগুলো টাকি মাছ দিয়ে হচ্ছে আমি আগে ভালো করে টাকি মাছগুলো উল্টে পাল্টে একদম মচমচা করে ভাজি করে নিব। তো আমি তো সবসময় টাকি মাছ ভেজেই রান্না করি, মানে ভেজেই ভর্তা বানাই, মানে ভেজে তারপর বেটে ভর্তা বানাই আর কি। অনেকে হচ্ছে হাত দিয়েও হচ্ছে মানে কাটা বেছে হাতে ডলে হচ্ছে ভর্তা বানায়, আমি সবসময় টাকি মাছ শিলপাটায় বেটেই হচ্ছে ভর্তা বানাই। আর এখন হচ্ছে পুঁটি মাছগুলো একটু মচমচা করে ভাজি করে নিব, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ ভাজি করে নিব ভর্তা বানানোর জন্য। টাকি মাছের ভর্তা আমার অনেক 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 পছন্দের একটি খাবার। তো প্রথমে আমি হচ্ছে টাকি মাছগুলো মানে
বেটে নিব আর কি। আর আপনাদের ভাইয়া কিন্তু টাকি মাছ খায় না, তো ও হচ্ছে টাকি মাছ দিয়ে হচ্ছে তরকারি রান্না করলে ওটা খায় না, কিন্তু যদি এরকম করে হচ্ছে ভর্তা বানিয়ে দেই তাহলে কিন্তু খুব মজা করে খায়। তো আমি এখানে 3বার হচ্ছে টাকি মাছগুলোকে বেটে নিয়েছি, কারণ আমি কোনো কাটা বেছে হচ্ছে ফেলে দিইনি, সমস্ত কাটা একদম হচ্ছে আমি নিপিস করে বেটে ফেলেছি। তারপর হচ্ছে শুকনা মরিচগুলো বেটে নিলাম, আর এখন হচ্ছে রসুন আর পেঁয়াজ যেহেতু একসাথে ভাজি করে নিয়েছিলাম, তো এখন হচ্ছে রসুনগুলো দিয়ে তারপর হচ্ছে রসুনগুলো একদম হচ্ছে ভালো করে বেটে নিব। 2-3বার বেটে নিয়েছি রসুনগুলো। আর পেঁয়াজ হচ্ছে অর্ধেকটা পেঁয়াজ বেটে মানে নিপিস করে দিব, আর অল্প কয়েকটা পেঁয়াজ হচ্ছে একটু মানে আধা ভাঙা থাকবে, দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার আপু ভাইয়ারা তো সবসময় একটি মানে কাজ করতে ভুলেই যান, তো আমি মনে করিয়ে দিই। তো আপনারা সবসময় সবাই ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু কেউ লাইক দিতে চান না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই যে সকালবেলা থেকে দুপুরবেলা রান্না বান্না করা পর্যন্ত, খাওয়া দাওয়া করা পর্যন্ত এত বড় ভিডিওটাকে মানে এত ছোট করে আনা, এগুলো কিন্তু খুবই কষ্টের কাজ। অনেকে হয়তো মনে করে যে ভিডিও করা আর ছেড়ে দেওয়া কতই না সহজ কাজ, যারা করেন আর কি, আর যারা এই কাজে জড়িত আছে তারা কিন্তু জানে খুবই কষ্টের। তো আপনারা যখন একটি লাইক দিয়ে ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, তখন কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এখন হচ্ছে আমার রান্না বান্না করা শেষ, আমি হচ্ছে পুঁটি মাছ দিয়ে আর টাকি মাছের ভর্তা দিয়ে এখন হচ্ছে ভাত খেয়ে নিব। তো এই ভাত দিয়েই হচ্ছে আমি ভর্তা দিয়ে আর হচ্ছে পুঁটি মাছ ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকের রান্না বান্না, খাওয়া দাওয়া, মাছ হচ্ছে মানে আজকের ব্লগ, আজকের গল্প কথা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।